আজ কয়েকদিনই গলা ব্যথার কারণে এবং ঠান্ডা লাগার কারণে তেমন কিছুই খাবার রুচি নেই। ইফতারের সময়ও তেমন মজা করে ইফতার খেতে পারি না। তাই মেয়েকে বললাম যে আমি অফিস থেকে এসে যেন ইফতারের সময় একটু ভালো খেতে পারি, তুমি সেই ব্যবস্থা করবে। মেয়ে আমাকে সত্যিই অসাধারণ একটা সারপ্রাইজ দিল। মেয়ে কিন্তু তেমন একটা রান্না করতে পারে না জানি। কিন্তু কি সুন্দর করে দেখেন, এত সুন্দর করে এই খাবারগুলো অ্যারেঞ্জমেন্ট করেছে। আমি সত্যি অবাক হয়েছি আর খেয়ে খুবই মজা পেয়েছি। এটা হচ্ছে আমার আম্মুর পুকুরের মাছ। সে মাছ ভাজি করে রেখেছে, পেঁয়াজ দিয়ে সালাদ কেটে রেখেছে। এখানে একটু লেবু রেখেছে, কারণ আমরা সবাই একটু লেবু বেশি খাই। এটা হচ্ছে আলুর ভর্তা। এরপরে সে হচ্ছে এখানে একটু টক টমেটো দিয়ে সে টক করেছে, যেটা খেতে খুবই মজা হয়েছে। আসলে আমি বুঝতেই পারিনি যে শান্তামণি এত ভালো রান্না করে। আমি আসলে সবসময় বলি যে তুমি কখনোই ভালো রান্না করতে পারো না, কিন্তু আজকে যে সে এত সুন্দর করে চেষ্টা করেছে। আমি আসলে ইফতারের সময় এত ভালোভাবে সুন্দরভাবে এত মধুর করে আমি যে খেতে পেরেছি, যেটা আপনারা বিশ্বাসই করতে পারবেন না। খাবারগুলো এত মজা হয়েছে, বিশেষ করে এই ভর্তাটা এত মজা হয়েছে। এটা হচ্ছে লাউয়ের চামড়া দিয়ে সে এই জিনিসটা বানিয়েছে। আমার কাছে এত মজা লেগেছে, আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারছি না। এটা আম্মুর পুকুরের মাছ। ও খুব সুন্দর করে মাছটাকে ভুনা করেছে পেঁয়াজ দিয়ে। আর এটা হচ্ছে আলুর ভর্তা। আলুর ভর্তাটাকেও সে মানে খুব মজা করে রান্না করেছে। আজকে তার হাতের প্রত্যেকটা রান্না আমার কাছে অনেক মজা লেগেছে। মানুষ আসলে জিদ করলে অনেক কিছুই করতে পারে। আমি জাস্ট তাকে এটাই বলেছি, তুমি কোনো কাজই পারো না। আমি খাবারগুলো খাওয়ার পরে শান্তামণি আমাকে বলছে যে তুমি সবসময় আমাকে বলো আমি নাকি রান্না করতে পারি না। তাই আমি জিদ করে আজকে একটু চেষ্টা করলাম ভালো রান্না করার তোমার জন্য। তুমি তো অনেক বেশি ভর্তাটায় আইটেমগুলো পছন্দ করো, সেই জন্য আমি এটাই ট্রাই করেছি। ফ্রিজে মাছ মাংস ছিল, বাট ও সেটা রান্না করেনি নিজ থেকে, কারণ আমি তেমন একটা মাছ মাংস পছন্দ করি না। আমার কাছে এই খাবারগুলো খুব বেশি পছন্দ। সেজন্য সে আমাকে আসলে খুশি করার জন্য এই সারপ্রাইজটি দিয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।